একদা এক সময় একটি ছোট্ট গ্রামে বসবাস করত দুই বোন। বড় বোন ছিল গরিব ও দয়ালু, পরোপকারী। সে গ্রামে একটি ছোট্ট বাড়িতে ছেলে এবং স্বামীকে নিয়ে কোনো রকমে দিন কাটাতো। অন্যদিকে ছোট বোন, সে খুব অহংকারী ও রাগী ছিল। সে গ্রামে একটি বড় প্রাসাদে বসবাস করত। সে স্বামী, সন্তান ও চাকর বাকরদের নিয়ে অনেক বিলাসবহুল জীবন কাটাতো। রুমা, আমি খাবার দাবারের দিকটা সামনে নিয়েছি। হ্যাঁ, আমিও এই দিকটা সামনে নিচ্ছি। সবাই চলে এসেছে, কিন্তু তোমার দিদিকে তো দেখছি না। অনুষ্ঠান তো শুরু হবে, ওনার তো আজ সকাল সকাল চলে আসার কথা। বলেছিলাম তোমাকে আগেই নিমন্ত্রণ পত্রটা পাঠিয়ে দিতে। হ্যাঁ, আমার মনে আছে, আমি পাঠিয়েছিলাম, কিন্তু ও কেন আসেনি তা আমি জানি না। আচ্ছা, আমি একটু সব দেখে আসি, সব ঠিকঠাক হয়েছে কি। রুমার স্বামী চলে যাওয়ার পর রুমা বিছানায় বসে রাগে গজগজ করতে শুরু করলো। আমি কেন মনে রাখবো এই ভিখারির কথা? ও আমার দিদি হলেও ও একটা ভিখারি। আমি আমার বাকি বড়লোক বান্ধবীদের সামনে কি বলে আলাপ করাবো ওর? সেই যোগ্যতা আছে নাকি ওর? তাই তো আমি ইচ্ছা করে নিমন্ত্রণ পত্রটা ওকে পাঠাইনি। ও না আসলেই আমার মঙ্গল। অন্যদিকে সুমার বাড়ির সামনে দিয়ে রুমার দুই বড়লোক বান্ধবী যাচ্ছিল। তারা সুমাকে দেখে দাঁড়ালো এবং বলতে শুরু করলো, সুমাদি, তুমি এখনো কি করছো? তুমি পার্টিতে যাওনি? কিসের পার্টি বোন? এ কি, তুমি জানো না দেখছি? আজ তো রুমার মেয়ের জন্মদিন, অনেক বড় করে পার্টি দিচ্ছে রুমা। এটা শুনে সুমা অনেক কষ্ট পেল, তবু কষ্ট প্রকাশ না করে বলল, হ্যাঁ আমি যাব, কিন্তু হঠাৎ কিছু কাজ পড়ে গেল। তোমরা এগিয়ে যাও, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। তাই বলো, আমি ভাবলাম হয়তো তুমি জানোই না। আরে আমি তো ওর নিজের দিদি, আমি জানবো না এটা কিভাবে হয়? আচ্ছা, আমরা আসছি তাহলে, অনেকটা লেট হয়ে গেল। এই বলে রুমার বান্ধবীরা চলে যেতে শুরু করলো। তারা চলে যাওয়ার পর রুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, ও আমাকে বললো না, হয়তো কাজের চাপে বলতে ভুলে গিয়েছে। ওর অত বড় সংসার, কত দায়িত্ব, তাই হয়তো ভুলে গিয়েছে। ও বলেনি বলে আমি কি যাব না? আমি না গেলে চলবে কিভাবে? আমি তো ওর দিদি। এই ভেবে সে বাড়ির ভিতরে যাওয়া শুরু করলো। বাড়ির ভিতরে সে তার স্বামীকে সবটা খুলে বলতে শুরু করলো। তুমি যে যাবে বলছো, তোমার বোন তো আমাদের নিমন্ত্রণই করেনি, তাহলে সেখানে আমরা কিভাবে যাব? আরে না না, তুমি জানোই তো ওর কত বড় সংসার, কত দায়িত্ব, কত চাপের মধ্যে থাকে, তাই হয়তো বলতে ভুলে গিয়েছে। রাগ করেনি লক্ষ্মীটি, চলো। মা মা, আমরা মাসির বাড়ি যাব, কি মজা, আমরা মাসির বাড়ি যাব। কি গো, ছেলে তো যাবে বলছে, চলো না। আচ্ছা, তুমি আর বাবু যাও তাহলে, আমি মাঠে যাব। আমার মাঠে এখন অনেক কাজ। আচ্ছা, আমি আর বাবু তাহলে যাচ্ছি, আর তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে তার স্বামী মাঠের উদ্দেশ্যে রওনা হলো। তার স্বামী চলে যাওয়ার পর সুমাও রুমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। রুমাদের বাড়ির সামনে পৌঁছে তারা এত বড় লোকের ভিড়ে প্রথমে হকচকিয়ে গিয়েছিল। তারপর শুভ বলল, মা মা, দেখো ওদের পোশাক কত সুন্দর, আমার লজ্জা করছে মা। না সোনা, ওরকম বলতে নেই, কারোর পোশাক দিয়ে কারোর বিচার করা যায় না। এই বলে তারা বাড়ির ভিতরে যাওয়া শুরু করলো। বাড়ির ভিতর আসতে দেখে রুমা ভাবলো, ওটা আমার দিদি না? ও এখন এখানে কি করছে? ও এভাবে আসলে আমার তো মান সম্মান থাকবে না। এই শোনো, তুমি একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। তুমি এ সময় আবার কোথায় যাচ্ছ? একটু কাজ পড়ে গেল, তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। এই বলে রুমা তাড়াতাড়ি তার দিদির কাছে গেল, গিয়ে বলতে শুরু করলো, কি রে দিদি, তুই এখানে কি করছিস? আজ তো আমাদের রিমির জন্মদিন বল, তাই এলাম। তোকে নিমন্ত্রণ না দেওয়ার
তুই চলে এলি? এত লোভ তোর! কি বলছিস তুই বোন? আমি ভাবলাম তুই কাজের চাপে আমাকে বলতে ভুলে গিয়েছিস, তাই তাই ড্যাং ড্যাং করে গিলতে চলে এলি, তাই না? তোকে এই অবস্থায় দেখলে আর আমার মান সম্মান থাকবে? ঠিক আছে, চ আমার পিছনে পিছনে চ। এই বলে রুমা চলতে শুরু করলো। পিছনে সুমা ও তার ছেলেও তার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলো। রুমা তাদেরকে নিয়ে একটি স্টোর রুমে গেল। দেখ দিদি, তুই এখানেই থাক, আর বাইরে আসবি না আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? বোন, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি, আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে যে তুই আমার দিদি। অপমান করে রুমা ওইখান থেকে চলে যেতে শুরু করলো। রুমা চলে যাওয়ার পর অপমান আর লজ্জায় সুমা ও তার ছেলে মেঝেতে বসে কাঁদতে শুরু করলো। তাদের কান্নার আওয়াজ শুনে রুমার এক বান্ধবী এসে বলল, কে তোমরা? কাঁদছো কেন? আমি রুমার দিদি। কি বলছো তুমি? তোমার দেখে তো মনে হয় না, মিথ্যা বলছো তুমি। ঘরের ভিতরে এত কথা শুনে রুমা বাইরে থেকে ছুটে এলো। এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে? দেখ না রুমা, এই মহিলা বলছে সে নাকি তোর নিজের দিদি। আরে ও আমাদের বাড়ি কাজ করে, তাই আমি ওকে দিদি বলেই ডাকি। দেখ রুমা, আমি জানি তুই অনেক ভালো মনের মানুষ, কিন্তু এই কাজের লোকদের বেশি মাথায় তুলিস না, ওরা মাথায় উঠে নাচতে শুরু করবে। আচ্ছা তুই যা, আমি এই দিকটা সামলে নিচ্ছি। আচ্ছা। এই বলে রুমার বান্ধবী চলে যেতে শুরু করলো। রুমার বান্ধবী চলে যাওয়ার পর রুমা তার দিদিকে বলতে শুরু করলো, তোকে বলেছিলাম না কেউ যেন জানতে না পারে তুই আমার দিদি, সেই তুই সবাইকে বলে বেড়াচ্ছিস। অপমান আর লজ্জায় সুমা ও তার ছেলে রুমাদের বাড়ি থেকে চলে যেতে শুরু করলো। অন্যদিকে পার্টি প্রায় শেষের দিকে। এমন সময় এক ভিখারি এসে রুমাকে বলল, আমাকে কিছু খেতে দিবি বা? দুদিন হলো কিছু খাইনি। এই বুড়ি, যা তো এখান থেকে, যত মাথা ব্যথা যেন আমার মাথায় এসে জুটেছে সব। এই না মা, দুটো খেতে। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। মা অপমান করে তাড়িয়ে দেওয়ার পর ভিখারিটি সুমাদের বাড়ির সামনে এলো। আমাকে একটু খেতে দিবি মা? দুদিন হলো কিছু খাইনি। কেন দেবো না মা? আসো মা, ঘরে আসো। সুমা তার বাড়িতে যা ছিল সে তার সবই বুড়িমার সামনে হাজির করলো এবং বুড়িমা খেতে শুরু করলো। খেয়ে বুড়িমা খুব খুশি হলো এবং তাকে বলতে শুরু করলো, তোর সব কষ্ট দূর হয়ে যাবে, দেখিস মা। আশীর্বাদ করো মা বলে বুড়িমা তার হাতে একটা পুঁটলি দিল এবং বলল, এটা আমার আশীর্বাদ মা, রেখে দে। সুমার স্বামী বাড়ি আসায় সুমা সবকিছুই তার স্বামীকে খুলে বলল, এই পুঁটলির কথাও জানালো। তারা পুঁটলিটি খুলে দেখলো পুঁটলি ভর্তি সোনার মুদ্রা। তাই সুমা বলল, আমাদের এবার কপাল ফিরেছে, দেখছো? সেই মুদ্রা বিক্রি করে তারা সর্বপ্রথম একটা বিশাল বাড়ি বানালো এবং তারা তিনজন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। অন্যদিকে রুমার স্বামীর ব্যবসায় অনেক বড় লস হয়ে গেল এবং তাদের বাড়ির চাকর তাকে বলতে শুরু করলো, দেখুন, আমি আর আপনাদের বাড়িতে কাজ করতে পারবো না। কেন পারবে না? এমনি থেকে আমি আগের মাসে টাকা পাইনি, তার উপর এত বাড়ির কাজ, এত কাজ আমি একা হাতে কিভাবে সামলাবো ফ্রিতে? এই বলে রুমাদের বাড়ির চাকর রুমাকে অপমান করে চলে যেতে শুরু করলো। রুমার বাড়ির চাকরটি চলে যাওয়ার পর রুমা বসে বসে ভাবতে শুরু করলো, এত বড় বাড়ির কাজ আমি কিভাবে সামলাবো? আচ্ছা, আমার তো একটা দিদি আছে, আমি ওকে তো অনেক কম পয়সায় আমার বাড়ির চাকর বানাতে পারি। এই ভেবে সে সুমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সুমাদের বাড়ির সামনে পৌঁছে সে বলতে শুরু করলো, এখানে তো আমার দিদির একটি কুঁড়ে ঘর ছিল, এখানে এত বড় বাড়ি কিভাবে হলো? বলে সে ভেতরে ঢুকতে শুরু করলো। ভেতরে ঢুকে এসে চিৎকার করতে শুরু করলো, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? তার গলার আওয়াজ শুনে ভিতর থেকে সুমা বেরিয়ে এলো। সুমাকে দেখে রুমা বলতে শুরু করলো, দিদি তুই এখানে কাজ করিস নিশ্চয়ই? না রে বোন, এটাই আমাদের বাড়ি। তোর বাড়ি এত বড় কিভাবে হলো দিদি? অনেক কথা বোন। এই বলে সুমা সবটা তার বোনের কাছে বলতে শুরু করলো। এত কিছুর পর দিদির এত ভালো ব্যবহার দেখে সে খুব লজ্জিত বোধ করলো এবং সে দিদির কাছে ক্ষমা চাইতে শুরু করলো। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে দিদি, আমি বুঝতে পারিনি, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি কেমন ব্যবহার করছি
সেটাও আমার খেয়াল ছিল না দিদি। অমন বলিস না বোন, আমি কিছু মনে করিনি, তুই তো আমার বোন, আয় বোন কাছে আয়। এই বলে সোমা তার ছোট বোনকে জড়িয়ে ধরল এবং গল্পটি এখানে শেষ হয়ে গেল। আপনারা যদি এমন মজার মজার গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমার ভিডিও সবার আগে পেতে। আর একটি লাইক ও কমেন্ট করে জানান গল্পটি আপনার কেমন লেগেছে। আজকের জন্য এতটাই, বাই। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে।